চলার পথে ছোট বড় নানা মন্দির আমরা দেখে থাকি। চলো আজ তোমাদের নিয়ে যাব এমনই একটি মন্দিরে, যেখানে মা কোনো ভক্তকে খালি হাতে ফেরায় না। সময় দেখো এখন 7:10 আর আমি প্রায় রুবির কাছাকাছি চলে এসেছি। আমি গড়িয়া থেকে যাত্রা শুরু করেছি, আর আমি গাড়িতে করে যাচ্ছি। আছি এখন রুবির কাছে। সোজা বাইপাস ধরে আমি চলে যাব সেই মন্দিরে। আজকে আমি চলে এসেছি সেই বিখ্যাত মনসা মন্দিরে। এখানে দেখি মাকে দর্শন করব, পুজো দেবো, সেরকম ইচ্ছায় তো আছি। তবে এখনই প্রচুর লাইন পড়েছে। 7:20 বাজে, আমরা 7:10 নাগাদ পৌঁছেছি, এখনো কিন্তু মন্দির খোলেনি, প্রচুর লাইন। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাকুরগাছির সেই ভাইরাল মা মনসা মন্দিরে। মা মনসাকে পুজো দেওয়ার জন্য যা যা সামগ্রী তোমার দরকার সবই এখানে কাছাকাছি দোকানে তুমি পেয়ে যাবে। তবে বাড়ি থেকে যদি কেউ আনতে চাও তাও করতে পারো। আমি যেমন বাড়ি থেকে মায়ের জন্য পদ্মফুল, দুধ এগুলো নিয়ে গিয়েছিলাম। লাইনে দেখো দাঁড়িয়ে পড়েছি সকাল 7:10-এ। এখানে কত ভিড়! এদিকে একটা লাইন আছে, আবার উল্টো দিকেও কিন্তু একটা লাইন আছে। আমার মতো আরও অনেকেই দেখো এখানে পুজোর সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে। এই যে দাদা দেখছো, এই দাদা দুর্গাপুর থেকে এসছেন, সারা রাত ট্রেন জার্নি করে এসেছে। চলো এবার এক ভক্তের মুখ থেকে শুনে নিই অলৌকিক ঘটনার কথা। আমি দিল্লি থেকে এসেছি। আমি মোবাইল দেখে মাকে মানত করেছিলাম আমার ছেলের জবের জন্যে। অনেক দিন ও জব ছাড়া ছিল, কিন্তু ঠিক 1 মাস পুরো না, 20-25 দিনের মধ্যে ওর জব হয়ে যায় এবং ও জয়েনও করলে ইমিডিয়েট জয়েন। সেই জন্য মার কাছে পুজো দিতে এসেছেন। আরও একটা মানত করতে এসেছি। আচ্ছা আচ্ছা, মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক, তাই না? জয় মা মনসা। চলো এবার তোমাদের মন্দিরের ঠিকানাটা বলে দিই। কাকুরগাছি কাঠগোলায় 21 নম্বর মতিলাল বসাক লেনে এই মন্দিরটি অবস্থিত। যেখান থেকেই আসো কাকুরগাছি বাস স্টপে নামবে, তারপরে অটো সার্ভিস আছে। মন্দিরের পূজারী কিন্তু কোনো পুরোহিত নন, এখানে একজন মহিলা অর্থাৎ আশা মা, তিনিই মা মনসার পুজো করেন। যদি আশামার সঙ্গে দেখা করতে চান তাহলে আগের দিন রাত থেকে, প্রায় বলা চলে যে রাত 2-3টে থেকে মানুষ এসে লাইনে দাঁড়িয়ে থাকে। প্রায় 3 ঘন্টা লাইন অতিক্রম করে মন্দিরের দরজায় এসে সকালে 7:10-এ লাইন দিয়েছি, এখনো ঢুকতে পারিনি, গেটের কাছাকাছি এসেছি। এখন সময় বাজে 10:12। তারপরে আস্তে আস্তে গেটের মধ্যে আমরা প্রবেশ করলাম, আর এখানে একটা বিশাল পুকুর আছে। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, একটা ঢিল দিলেই মাছগুলো দেখা দেবে। আর এবারে আমরা লাইন মন্দিরের ভেতরেও থাকে, সেই লাইনে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আশামা মাত্র 20 জনের সঙ্গে সাক্ষাৎ করেন। এখানে শুধুমাত্র ক্যান্সার পেশেন্টদের জল দেওয়া হয়, বাকি কাউকে আপাতত জল দেওয়া হচ্ছে না। এবারে একে একে এগিয়ে যাচ্ছি আমরা মায়ের দর্শন করব বলে। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত মন্দিরে পুজো দেওয়া যায়। তবে গেটের মধ্যে যারা ঢুকে পড়বে তারা কিন্তু পুজো দিতে পারবে, তারপরে আর পুজো নেওয়া হয় না। মায়ের মুখখানি এত অপরূপ যে তুমি চোখ সরাতে পারবে না। অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, তবুও মন ভরে না। মায়ের কাছে যে এসেই তোমাকে মানসিক করতে হবে তেমনটি নয়, তুমি ফোনেও মায়ের কাছে মানসিক করতে পারো। মা কিন্তু এতটাই জীবন্ত বা জাগ্রত যাই বলো, মা সকলের মনস্কামনা পূরণ করেন। বিকেলবেলাও তুমি মায়ের দর্শন পাবে, তবে তখন তুমি পুজো দিতে পারবে না। সবটুকুই কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পেরেছি। এবারে বলি যে প্যান্টালুন্সের পাশে বা ভারত পেট্রোলিয়ামের উল্টো দিকের গলি দিয়ে সোজা চলে গেলে পেয়ে যাবে কাকুরগাছির এই মনসা মন্দির। কারা কারা এই মন্দির আমার মতো দর্শন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিও দেখেই এই মায়ের কথা জানতে পেরেছি, আর তাই মন্দির দর্শনে গিয়েছিলাম।